অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগে দম্পতি জ্ঞাত আয় বহির্ভূতভাবে প্রায় ৭০০ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। ২০১৯ সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ১,০২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় ৫০০ কোটি টাকারও বেশি হবে। গুলশানের ১৩৫ নম্বর রোডে ১ বিঘা জমির উপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়িও রয়েছে তাদের, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। গত ১৮ মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। জানা গেছে, দেশে নেই এই দম্পতি। বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে কানাডা বেড়াতে গেছেন তিনি। তার এক মেয়ে ও ছোট ছেলে কানাডায় লেখাপড়া করে।